এখন আমরা সৌদি বর্ডারে চলে আইছি। এটা বাহরাইন থেকে সৌদি আমরা এন্ট্রি হবো। আর এটা হচ্ছে কাতার ইমিগ্রেশন, আর আমরা সৌদি পার হয়ে এখন কাতার ইমিগ্রেশন ঢুকতেছি। We are in Qatar, bro, Qatar. Something. Chocolate. Sorry. This is Shabam. Oh. Face wash. Body hand wash. এটা প্লিজ যেটা ওইটা কিছু নেই, এটা ড্রিঙ্কস থাকার কথা তো রাখে নাই, লো বাজেট। Hey guys, welcome to my another video. So আজকে আমরা যাচ্ছি কাতার, আমি এবং আমার ফ্রেন্ড মিলে। তো আমরা থাকি বাহরাইনে, তো এখন বাহরাইন থেকে রওনা দিচ্ছি কাতারের জন্য। তো আজকে আমরা গাড়ি দিয়ে যাব কাতার। তো এটা হচ্ছে আমার গাড়ি। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাওয়ার জন্য রওনা দিব। আমি এবং আমার একটা ফ্রেন্ড, আমরা দুজনে মিলে কাতার যাব বাই রোডে। আর আজকে যেতে যেতে আপনাদেরকেও দেখাবো কীভাবে বাহরাইন থেকে কাতার যায় বাই রোডে। তো চলুন আমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন আমার বন্ধুকে নিয়ে আমরা যাচ্ছি সৌদি বর্ডারের দিকে, কেননা কাতার যেতে হলে আমরা অবশ্যই সৌদির উপর দিয়ে যেতে হবে, কারণ কাতারের সাথে বাহরাইনের কোনো বর্ডার নেই। তো সে কারণে আমরা আগে সৌদি যাব, তারপর সৌদি থেকে তারপর কাতার যাব। আর যারা বাহরাইন থেকে কাতার যাবে তারা অবশ্যই সৌদির ভিসা থাকতে হবে তাদের, কেননা আমরা সৌদি ক্রস করে তারপরে কাতার যাব। আমরা এখন সৌদি বর্ডারের দিকে যাচ্ছি, আর যেতে যেতে একদম বাহরাইনের শেষ সীমানায় চলে আসছি। এটা যারা বাহরাইন থাকে তারা এটাকে সৌদি ব্রিজ বলে, আর যারা সৌদিতে থাকে তারা এটাকে বাহরাইন ব্রিজ বলে। এই যে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, দুই পাশে সাগর, মাঝখানে একটা অনেক বড় একটা ব্রিজ। সো গাইস, আমরা যাচ্ছি এখন সৌদি আরবে বাহরাইন বর্ডার। এই মাত্র আমরা পাস করছি, আর সামনে অল্প একটু সামনে সৌদি বর্ডার, একটু কাজ আছে সৌদি বর্ডারে। তারপর আমরা রওনা দেব ইনশাআল্লাহ। ইমিগ্রেশন পার করে তারপর আমরা সৌদি দিয়ে কাতার যাব ইনশাআল্লাহ। এখানে বেশি সময় লাগবে না আশা করি। আমরা ফার্স্ট টাইম যেতেছি গাইড করে কাতারে, তো আই হোপ আমাদের জার্নিটা অনেক এনজয় করব। এটা আমরা ফার্স্ট ট্যুর কাতারে অন দ্য ওয়ে যাইতেছি কারে, তো আশা করি ভালো লাগবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, ব্লগটা এনজয় করুন। এখন আমরা সৌদি বর্ডারে চলে আইছি। এটা বাহরাইন থেকে সৌদি আমরা এন্ট্রি হবো। জায়গাটা অনেক সুন্দর করছে। এটা হচ্ছে সৌদি বর্ডার। ইন্টেরিয়র যে জায়গাগুলো এগুলো অনেক সুন্দর। এখানে রাতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে লাইটিং গুলো অনেক সুন্দর। সো গাইস, এখন ইমিগ্রেশন শেষ করলাম, ফিঙ্গারিং শেষ হলো। এখন আমাদের গাড়ি চেক করা হবে। আমরা এখনো বর্ডারে আছি, এটা হচ্ছে ওখানে আমরা সৌদি বর্ডারে সৌদি ঢুকতেছি। তো এখন আমাদের এখানে ফিঙ্গারিং করা হবে। তো চলুন, আর আমাদের গাড়ি চেক করা হবে আসলে কি কি আছে এখানে। তো চলুন দেখা যাক। তো আমরা এখন সৌদি ইমিগ্রেশনের ভিতরে আছি, এখানে আমাদের কার চেকিং চলতেছে। তো আমি ভেবেছি এই সুযোগে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি জানতাম না এখানে ভিডিও করে অ্যালাউড ছিল না, যেই কারণে এখানে একজন ইমিগ্রেশন অফিসার আমাকে ভিডিও করতে মানা করছিল, এবং উনি আমার ফোন নিয়ে যেতে চাইছিল। পরে আমি রিকোয়েস্ট করে যে আমি ব্লগ করতেছি যেটা বলে পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা ফাইনালি ইমিগ্রেশন শেষ করছি, সৌদি ইমিগ্রেশন শেষ করার পরে এখন আমরা সৌদিতে আছি। আর সৌদি ইমিগ্রেশন শেষ করার পরে আমাদের গাড়ি চেকিং করছিল, ওই সময় একটু সমস্যা হয়েছিল যে ওইখানে ভিডিও করাটা অ্যালাউড ছিল না, কিন্তু আমি ভিডিওটা করছি। তো যে কারণে আমাকে একজন পুলিশ থামাই দিছে, পরে তারপর ওনারা আমাদেরকে ছেড়ে দিছে, আর কোনো সমস্যা হয়নি। খুবই সুন্দর একটা বিকাল, সাথে সূর্য আছে, আর আমরা চলেছি সৌদির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আসলে সৌদির বর্ডার, আর এটা হচ্ছে সৌদির সমুদ্র। আসলে অনেক সুন্দর সমুদ্রটা, কেননা আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর। Yeah.
আমাদের যাইতে এখন এখান থেকে 3 ঘন্টা 38 মিনিট লাগবে। তো আশা করি আমরা ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি চলে যাবো, আর আল্লাহ সৈসল আমাদের চলে যাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবে, জার্নিটা সবাই এনজয় করবে, আমরা ইনশাল্লাহ এনজয় করতেছি। সূর্যটা আসলে অনেক সুন্দর লাগতেছে, বিকালের স্নিগ্ধতা রোদে আমাদের গাড়িটা চলতেছে বাতাসে, আসলে অনেক সুন্দর। এটা আসলে কাতারের রোড, সৌদি থেকে কাতার যাওয়ার সময় এই রোডটা পড়ে। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে কতটা সৌন্দর্য, কতটা সুন্দর দেখতেছে, অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে গাড়িগুলা। তারপর আপনার ওয়েদার, আজকে বিকালবেলা সূর্যটা সত্যি অসাম। আমরা অনেক একটু ভালো সময় আমরা আছি, এই জিনিসটা অনেক উপভোগ করতেছি আমরা। বিকালে একদম স্মুথ যে রোদটা আছে না ওইটা, তারপর সূর্যটা অনেক সুন্দর দেখতেছি মাশাআল্লাহ। গাইস আমরা আস্তে আস্তে চলে আসছি কাতারের কাছাকাছি। এটা হচ্ছে কাতারের রোড। তো এখন আমরা যাচ্ছি কাতারের বর্ডারের সামনে। রাত হয়ে গেছে এখন, রাস্তাটা অনেক সুন্দর, লাইটিং করছে অনেক সুন্দর আমাদেরকে লাইট দেখানোর জন্য। আপনাদেরকে যদি আমি একটু দেখাই তাহলে দেখবেন আসলে অনেক সুন্দর। তো গাইস কাতার যাওয়ার পথে আমরা একটা পেট্রোল পাম্প পাইছি, তো এখান থেকে গাড়িতে পেট্রোল নিছি, আর আমরা বসে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। তো একটা চা আর একটা শর্মা খাবো, তারপরে আমরা এখান থেকে আবার রওনা হবো কাতার উদ্দেশ্য। তো আর বেশিক্ষণ লাগবে না কাতার যেতে, প্রায় 1 ঘন্টা 30 মিনিট লাগবে। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। তো অলরেডি আমরা চলে আসছি প্রায় কাতার থেকে। কাতার আমাদের 100 কিলোমিটার বাকি, অলমোস্ট আমরা চলে আসছি প্রায় 300 কিলোমিটার আমরা ডান, আর 100 কিলোমিটার পরে আমরা কাতার আসতেছি। এখন আমরা এতে নাস্তা করতে একটা পেট্রোল করছি, এখন পেট্রোল পাম্পের সাথে নাস্তা করতে হচ্ছে, একটা শর্মা নিয়েছি, আর এখান থেকে চা খাওয়া হইব। শরীরটা অনেক টায়ার্ড, ঘুমাইতেছে, এই জন্য একটা চা অথবা কফি দিয়ে দেবো। সো গাইজ আমাদের বিশ্রামের সময় শেষ, তো আমরা এখন আবার গাড়িতে উঠবো। আমরা যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। তো আর হয়তো বেশিক্ষণ লাগবে না কাতার যেতে, আর প্রায় 1 ঘন্টা না লাগতে পারে। তো আশা করি আমাদের জার্নিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন আমাদেরকে। আমি গাড়িতে উঠবো, তো আবার আমাদের যাত্রা শুরু করব। তো গাড়িতে উঠে গেছি, তো আমাদের যাত্রা এখন আবার শুরু করব। আর ইনশাল্লাহ সবাই দোয়াতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো কাতারে পৌঁছে আবার দেখা হবে। তো আমরা দীর্ঘ 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে এখন চলে আসছি, এটা হচ্ছে কাতারের আগে যে সৌদির যে ইমিগ্রেশনটা ওইটা। তো এইটা পার করে তারপর আমরা কাতারের ইমিগ্রেশন যাব। আর আমার মনে হয় সৌদির ইমিগ্রেশন থেকেও কাতার ইমিগ্রেশনটা অনেক সুন্দর। তো চলুন এখানে ভিডিও করা যায় কিনা আমি জানি না, যতটুকু সম্ভব আমি ততটুকু দেখানোর চেষ্টা করব। আর এখানে ইমিগ্রেশনটা আমরা খুবই তাড়াতাড়ি শেষ করে ফেলছি, আর সামনে দেখা যাচ্ছে কাতারের ইমিগ্রেশন। আর কাতারের ইমিগ্রেশনটা সত্যি অনেক সুন্দর, আর এখানে অনেক ইজি আর অনেক ফাস্ট সার্ভিস দেয় কাতারের ইমিগ্রেশন থেকে। আর ওদের এই ডেকোরেশনটা অনেক সুন্দর, লাইটিং করছে অনেক ভালো করে, তো যা অনেক দেখতে। আমরা একটা বর্ডার পার করে আসছি, এখন আরেকটা বর্ডারের কাছে আসছি। তো মেবি এটা কাতার বর্ডার প্রথম, এটা হচ্ছে কাতার বর্ডারের একদম লাস্ট এক্সিট। আর এখানে এটাই হচ্ছে লাস্ট চেক, এটার পর আর কোনো চেক হবে না, তারপরে আমরা ঢুকে যাব কাতারের মধ্যে। এখনো আমরা এখানে অনেকবার চেক করছে, তারপরে এখন এটা হচ্ছে লাস্ট এক্সিট, এটা চেক করার পরে আমরা কাতারে ঢুকে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা কাতারে পৌঁছে গেছি, এখন আছি কাতারের হাইওয়েতে। তো বর্ডার আমাদের অনেক চেক করছে কিন্তু সমস্যা হয়নি কোনো।
আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো সাথে থাকুন, ইনশাআল্লাহ কাতার ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডের কাছে যাইতেছি, ওর কাছে আমরা ডিনার করবো রাতের, দেন আমরা আপনাদের হোটেলে যাবো। ওকে, উই আর ইন কাতার ব্রো, কাতার। তো আমরা আছি এখন কাতার শহর দোহাতে। দোহা শহরটা আসলে অনেক সুন্দর। এখানে লাইটিং বলুন আর এখানে যে আপনার হাইওয়ে বলুন, আসলে অনেক সুন্দর। এখানে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় যাব, তারপর এখানে রাতের খাওয়া দাওয়া শেষ করে রাতের কাতার শহরটা কিরকম একটু ঘুরে দেখবো, ঘুরে তারপর আমরা আমাদের হোটেলে যে উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা চলে আসছি আমাদের হোটেল রুমে। তো গাইস, এটা হচ্ছে আমাদের রুম আজকে। এটা হচ্ছে আমাদের হোটেল রুম। তো এখানে কি কি পাচ্ছি আমরা হোটেল রুমে? একটা ওয়ার্ড্রপ, একটা মিনি কিচেন, একটা ওভেন, আর কফি পেয়ে যাচ্ছে এখানে, কফি খাওয়ার জন্য কিছু টোস্টার। আর এখানে ভিতরে রয়েছে আপনার ওয়াশরুম রয়েছে একটা সুন্দর। এখানে দেওয়া আছে একটা ওয়ার্ড্রপ, এখানে অনেক বড় জায়গা আছে, আর এটা আসলে অনেক সুন্দর একটা ওয়ার্ড্রপ, অনেক গ্লাস আছে। চলুন আমাদের বেডরুমে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের বেডরুম, আর আমাদের এখানে 2টা বেড আছে আমাদের 2জন ফ্রেন্ডের জন্য। আর আমার ফ্রেন্ড রবিউল আসলে অনেক ক্লান্ত, আমি জানি না ও বেড দেখলে আসলে কি করবে। শান্তি রবিউল আবার হোটেল রুমটা রিভিউ করে দেখাবে তার স্টাইলে, তো চলুন দেখা যাক। সো গাইস, বাথরুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমেট, সরি দিস সি চকলেট, সরি দিস ইজ সাবান, ও ফেস ওয়াশ, বডি হ্যান্ড ওয়াশ। ওকে, গুড। এখানে কি কি পাইতেছেন? কাম এটা প্লিজ, যেটা ওইটা কিছু নেই, এটা ড্রিঙ্কস থাকার কথা তো রাখে নাই, লো বাজেট। তো এখন এই পর্যন্ত, পরের ব্লগে আপনাদেরকে কাতার শহরটা ঘুরে দেখাবো। সি ইউ সুন।